জাতীয় নাগরিক কমিটি রাজনীতিতে আসছে, আপনারা বলছেন যে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনারা রাজনীতিতে আত্মপ্রকাশ করবেন। হঠাৎ করে জাতীয় নাগরিক কমিটি কেন এরকম একটি সিদ্ধান্ত নিল? বিষয়টা হচ্ছে আমরা স্বাধীন হয়েছে আজকে 53 বছর। এই 53 বছরেও আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কাঠামো আমরা পাই নাই। আমি যদি একদম বলি যে 1947 সালে দেশ ভাগের পরে পাকিস্তান পিরিয়ডে পুরো 24 বছরে যে দুইটা নির্বাচন হয়েছে, সেই দুইটা নির্বাচনই ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার, অর্থাৎ 54 যুক্তফ্রন্ট নির্বাচন এবং 70 নির্বাচন। কিন্তু স্বাধীনতার পরে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা আমাদের যে পাওয়া কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে আজকে 53 বছরে আমরা সমাধান করতে পারি নাই আমাদের দেশের নির্বাচন পদ্ধতি কি হবে, কিভাবে নির্বাচন দিলে একটি প্রশ্নমুক্ত বিতর্কমুক্ত একটা ভোট হতে পারে, আমরা সেটা এখন পর্যন্ত ডিসাইড করতে পারি না। এবং এই ব্যর্থতার মূলে রয়েছে সেই সময় যে অভ্যুত্থানের, সেই সময়ের 70 নির্বাচন পরবর্তী 71 সালে সেই সময়ের যে নেতা, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যদি 71 সালে মুক্তিযুদ্ধের পরে তিনি যদি বাংলাদেশকে আসলে ধারণ করতেন, আওয়ামী লীগকে ধারণ না করে, তার যখন মনে হয়েছে রাষ্ট্রপতি হওয়ার তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার যখন মনে হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে তার মনে হয়েছে যে সেটি ঠিক আছে। আমি ঠিক এখন বর্তমানে একটু আমি বর্তমানে আসছি, আমি শেষ করে দিব। 11 মিনিটের একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছেন। তো এর পরবর্তী সময়ে সেই 90-এর আন্দোলন বলেন, 7 সালে বলেন, বা 24-এর গণ অভ্যুত্থান বলেন, যদি একটা সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট হতো তাহলে কিন্তু বাংলাদেশকে আসলে বারবার এই অস্ত্রের সামনে দাঁড়াতে হতো না। আপনি বলছেন যে কেন আসলে নাগরিক কমিটি আসলে রাজনৈতিক দল করছে না। নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করছে যে আমাদের যারা প্রবীণ ছিল তারা হচ্ছে আমাদেরকে ওইভাবে আসলে একটা সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট, রাজনৈতিক সমাধান। আমি একটু ব্যাখ্যা দিলে জানতে চাই। আমরা যেটা দেখলাম পত্রিকায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা কি ভুল? এটা মিসকোড হয়েছে। কি আসলে মানে আসল বিষয়টা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ছাত্র, যুবক, তরুণদের সমন্বয়ে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, এবং যারা এই 24-এর প্রকৃত চেতনাকে ধারণ করে, এই 24-এর এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তাদের সমন্বয়ে, তরুণদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়তো 2-1 মাসের মধ্যে ঘটবে। তো তার একটা অংশ হিসেবে হয়তো নাগরিক কমিটি থাকবে। তো একই তো কথা হলো না, এখানে নাগরিক কমিটি মিসকোড কেন? নাগরিক কমিটির সমন্বয় বা নাগরিক কমিটি আসলে দল করছে না। এই দলটা হচ্ছে 24-এর অভ্যুত্থানকে ধারণ করে এমন বিশ্বাস যাদের আছে, এবং 24-এর প্রকৃত যে আপনার যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং খুনি হাসিনার পতন তো হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। অর্থাৎ এখনো মানে যেই সংবিধান হচ্ছে শেখ হাসিনাকে আসলে ফ্যাসিস্ট করেছে, সেই সংবিধান এখনো আছে। না মশুর, আমার যেটা জানা কথা, অর্থাৎ নাগরিক কমিটির তত্ত্বাবধানে একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এভাবে কি বলতে পারি? না, নাগরিক কমিটির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে না। এটা হচ্ছে বাংলা, আমরা হয়তো আপনার নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দুটোর সমন্বয়, এছাড়াও যারা হচ্ছে এই 24-এর আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল তাদের সমন্বয়ে হচ্ছে তারা তরুণদেরকে আহ্বান করবে যে আমরা নতুন প্ল্যাটফর্ম করতে চাচ্ছি বা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, যাদের প্রকৃত কাজ হবে বা মূল কাজ হবে আগামীর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা। ঠিক আছে, আমি আমার উত্তর পেয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে এরকম একটি প্ল্যাটফর্ম করার তাগিদ আপনারা কোত্থেকে পেলেন? তাহলে কি মানে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর আপনাদের কোনো আস্থা নাই, না আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এটি করতে চান? দেখুন, এখন হচ্ছে আমরা তো বারবারই বলেছি যে আমরা তো 53 বছর তো আসলে দেখলাম, স্বাধীনতার 53 বছরে আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা বিভিন্ন সেনাবাহিনী থেকে আসা শাসন ব্যবস্থা আমরা দেখেছি। কিন্তু আসলে এই শাসন ব্যবস্থাগুলোকে আসলে তরুণরা কি চায়, তরুণদের সেই চাওয়া পাওয়াকে কতটুকু ধারণ করতে পেরেছে? বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় তারা কতটুকু ধারণ করতে পেরেছে? এখন বিএনপি অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর কথা বলে, তো আসলে সেটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যানারের নেতৃত্ব দেয়নি।
তো তারা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে দেশের প্রয়োজনে তারা নেতৃত্ব দিয়েছে। এখন হচ্ছে নেতৃত্ব যারা দিয়েছে তারা মনে করছে তারা যেহেতু অভ্যুত্থানটাকে সফল করেছে, তো তাদের হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে একটা ছিল, তাদের যে দাবি ছিল, 8 দফা দাবি ছিল, সেই 8 দফা দাবির একটা অংশ পূরণ হয়েছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো করতে পারেনি। যেখানে রাজনৈতিক দলগুলো বলছে, স্পেশালি বিএনপি বলছে যে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে, অর্থাৎ সংস্কার, নির্বাচিত সরকার না আসলে, জনগণের নির্বাচিত সরকার না আসলে এই সংস্কারগুলো করা যাবে না। দেখেন, আপনি যদি বাংলাদেশের সংবিধান দেখেন, আপনি দেখবেন যে মুজিববাদ, যেই মুজিববাদের দোহাই দিয়ে আওয়ামী লীগ এত বছর নির্যাতন নিপীড়ন করেছে, সেই মুজিববাদের যে মূলনীতি এবং এই সংবিধানের মূলনীতি একই। আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার। আমি একটু হেলাল ভাইয়ের কাছ থেকে জেনে আসি। হেলাল ভাই, যেটি মশহুরের কথা সেটি আমারও একটু জানার আগ্রহ, যে দেশের অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখতে পাচ্ছি শুধু বিএনপি খুবই কিছুদিন তারা নির্বাচনের কথা বলেনি, সংস্কারের কথা বলেছিল। এখন যেন সংস্কারের ব্যাপারে বিএনপির আগ্রহ কম, তারা খুব বেশি চাচ্ছে রোডম্যাপ দিন নির্বাচন। কেন এই তাড়াহুড়া কেন? যেটা রিয়েলিটি সেটাই বিএনপি বলছে। পলিটিক্যাল অভিজ্ঞতা এবং পলিটিক্যাল আপনার কনসার্ন, এই বিষয়টা কিন্তু আপনার ডিটারমিন করা উচিত যে বিএনপি ফোরকাস্টিং পাওয়ার কতটুকু, বিএনপি কতদিন ধরে ক্ষমতা বা এই দেশ পরিচালনা করেছে, রাজনীতিতে কতদিন ধরে রয়েছে, এবং বিএনপির যে দুটো 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 বিএনপির এই দুটো পিরিয়ড, এবং আমাদের সাথে যে কম্পিটিটর ছিল আওয়ামী লীগ, তাদের যে পিরিয়ডগুলো ছিল, এগুলোদের তুলনামূলক আলোচনা করে বা কেউ অধ্যয়ন করে, তাহলে তরুণ সমাজ নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কতটা ডেমোক্রেটিক। ফ্যাসিবাদী চরিত্র আমাদের যে ছিল না, তার বড় প্রমাণ হলো যে 96 সালে যখন আমরা ক্ষমতা ত্যাগ করলাম, ক্ষমতা ছেড়ে আমরা নির্বাচনে গেছিলাম জনগণের কাছে। জনগণ আমাদের ভালোবেসেছিল, জনগণের ভয়ে আমরা পালিয়েছিলাম না, এবং 116টা সিট পেয়েছিলাম। আমাদের বিরুদ্ধে অনেক ম্যানিপুলেশন হওয়ার পর, নির্বাচনী ম্যানিপুলেশন হওয়ার পরেও 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। 6 সালের পরে, আমি বলি 6 সালের পরে কিন্তু আমরা পালাইনি, জনগণ আমাদের ভালোবাসছে বলে জনগণের কাছে গেছি। অর্থাৎ ফ্যাসিবাদী চরিত্র যদি আমাদের থাকতো তাহলে আমরা পালাতাম, সেটা হলো একটা বক্তব্য। আর আমার জানার আগ্রহ হলো যে আপনারা নির্বাচনের বিষয়ে দেখেন, আমি বলছি আপনারা সংস্কার এবং নির্বাচন দুটো মুখোমুখি দাঁড় করে একটা দ্বিপদী সমস্যা তৈরি করলেন। কারণ এই যে সংস্কার, এই কথাটা কিন্তু 2007 সালে প্রথম ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, সবচেয়ে অভিশপ্ত সরকার বাংলাদেশে, যাদের ফলে 17 বছরের একটা মাফিয়া তৈরি হয়েছে, যাদের বিরুদ্ধে আজকে এই ছাত্র ভাইদের, জাতীয় রাজনীতিবিদদের 17 বছর আন্দোলন করতে হয়েছে, কত ইনস্টিটিউশন ধ্বংস করছে, যার প্রতিক্রিয়া এখনো বহন করছি আমরা। ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের অর্কেস্ট্রেট এবং প্ল্যান্ড ওয়াই যে একটা সরকার বানালো, তারাও প্রথম বয়ান ছিল তাদের সংস্কার। আপনার মনে আছে, কথাটা বোঝেন আগে, আমরা কথাটা শেষ করি, আপনার কিন্তু মনে থাকা কথা, কারণ আপনি তখন সাংবাদিকতা করতেন। 2001 সালে 7 সালে তারা এই বয়ান তৈরি করেছিল, কিন্তু সংস্কার কি তারা করতে পেরেছিল? কারণ তখন সেটা রিয়েলিটি ছিল না, এটা তাদের একটা ভুল বয়ান ছিল, জনগণকে ভুল বুঝিয়ে ছিল অন্য। তারা আসলে বলি এখনের সংস্কার, রিয়েল সংস্কার বলতে যেটা, সেটা তারা করতে চায়নি। ডক্টর ইউনূস সরকার কিন্তু বলছেন, ডক্টর ইউনূস যেহেতু উনি আন্তর্জাতিক মানের মেয়ে, তিনি কিন্তু বুঝছেন, তিনি বলছেন যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আবার বলছেন যতটুকু সংস্কার করা যায়, কারণ উনি বুঝছেন বিদায় বিএনপি চাপে না, উনি বুঝছেন বিষয়টা, বিএনপি বুঝে। আপনারা এটাকে চাপ বানাচ্ছেন, বিএনপির বোঝাটাকে আপনি চাপ বানাচ্ছেন, কারণ আপনার বোঝার ভুল হতে পারে, অথবা আপনার বোঝার সাথে আমার বোঝার চিন্তার পার্থক্য আছে। সংস্কার প্রক্রিয়া আপনি দেখেন, আপনি দুটো উদাহরণ দিই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা তো বাতিল করা খুবই দরকার ছিল না? কিন্তু সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নৃশংস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন কোনো না কোনোভাবে ভার্চুয়াল জগতে যেভাবে প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে হচ্ছে, মানে বর্তমান সরকারের বিরুদ্ধে, এবং বিভিন্ন মাধ্যমে যেভাবে এই প্রোপাগান্ডাকে ম্যানেজমেন্ট করার জন্য আপনার কোনো একটা অ্যাক্ট করা উচিত। তাহলে ওইটা তখন বন্ধ করার প্রয়োজন ছিল, এখন আবার একটা অ্যাক্টের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই সংস্কার প্রক্রিয়া কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এর একটা
বিবর্তিত ধারায় এটা পরিবর্তিত হয় এবং যখন যেটা উপযোগিতা তখন সেটা করা হয়। আপনি এখন বসে 50 বছরের প্ল্যান দিলেন, আপনি 1 বছর পর তার প্ল্যানের যে নড়চড় হবে না। সুতরাং সংস্কার আপনার এরপরে আবার দেখেন এর একটা যদি আপনি আইনগত ভিত্তি দেখেন, যদি আইনগত ভিত্তি দেখেন, আমি অনেক লং ডিসকাশন হবে, লং ডিসকাশন হবে, কিন্তু আমার যেটা বক্তব্য হলো যে এই যে দেশে অনেক রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু নির্বাচনের জন্য এত মানে তাড়াহুড়া করছে না, কিন্তু আপনাদের তরফ থেকে সকলে যদি আমার যদি অভিযোগই হয় আমাদের যত রাজনীতি তাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা দেখেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা দেখেন, এক্সপেকুলেশন পাওয়ার দেখেন যে আসলে কি হতে যাচ্ছে। আমরা যেটা বলছি যে ষড়যন্ত্রটা হচ্ছে হবে, সেটা হচ্ছে তো এখন কত বড় ষড়যন্ত্র হচ্ছে আপনি দেখছেন। এবং আমরা বলছি যে আপনি যে সংস্কার করবেন সেটা কি করবেন, কি কাজ করতে চাবেন, এটা আপনি পরিষ্কার মানুষের কাছে ধারণা দেন। আপনি কোনো পক্ষের চাপে একবার আওয়ামী লীগকে ব্যান করবেন, একবার রাষ্ট্রপতিকে সরাবেন, একবার পার্লামেন্ট ভাঙবেন, কোন দিন করবেন যে অমুকে বাদ তমুকে বাদ, আপনি কি করবেন তার একটা ধারণা আপনি দেন। আপনি কোনো মানুষের প্ররোচনায় থাপ করে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি দেশকে অস্থিতিশীল করে তুললে যদি বিপ্লব ব্যর্থ হয় তাহলে আপনি একা ব্যর্থ হবেন না, পুরো দেশ জাতি ব্যর্থ হবে। এই দায়ভার তো বিএনপির মতো একটা বড় সংগঠনে বহন করতে হবে যে দেশ ব্যর্থতে দেওয়া যাবে না, বিপ্লবকে ব্যর্থতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা মানেই কিন্তু দেশের ব্যর্থতা। আমরা এই সামগ্রিক চিন্তাভাবনা থেকে বলছি যে আপনি কি করবেন, কি করতে চান তার একটা স্পষ্ট ধারণা দেন। প্রয়োজনে আমাদের সাথে বা অন্য রাজনীতির সাথে সংলাপ চালিয়ে যান, কথা চালিয়ে যান। যদি আপনি আনুষ্ঠানিক না, এটা আনুষ্ঠানিক সংলাপ আর ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ দুইটাই হতে পারে। আপনি যেহেতু সবাই মিলে আমরা দেশটা করতে চাই, আমরা বিপ্লবী শক্তিরা এখন দেশে অবস্থান করছি, মাফিয়ারা পালিয়েছে, মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে সেটা শুনতে চাই। জি, ছাত্রদের সাথে বা এই বিপ্লবী ছাত্র জনতা, তো এখানকার যে ছাত্ররা আছে তাদের সাথে আসলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর পার্থক্য কোথায়? দেখুন, বিএনপি বলছে এই সংবিধান থাকুক, অর্থাৎ যেই সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যেই সংবিধানের মূলনীতি হচ্ছে সংসদীয় প্রস্তাব থাকতে বলেন, যাই হোক বাকশালের যে মূলনীতি, বাকশালের মূলনীতি আর এই সংবিধানের মূলনীতি একই মূলনীতি। এবং বিএনপি বলছে, বিএনপির একজন সিনিয়র নেতা তিনি একটা কথা বলে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন যে শেখ মুজিবের ছবি হচ্ছে সেই বঙ্গভবন থেকে সরানো উচিত হয়নি। আবার একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বলছে যে তাদের আমির বলছে যে এত বেশি হচ্ছে ফ্যাসিস্ট বলা আমরা পছন্দ করি না। ছাত্ররা কি বলছে যে ও ফ্যাসিস্ট, ও খুনি, ওকে খুনি বলবো, ওকে ফ্যাসিস্ট বলবো, প্রয়োজনে ওর নামে জিকির করবো যে ও ফ্যাসিস্ট। কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে এটা বলা যাবে না। ছাত্রদের সাথে আসলে দ্বন্দ্বটা এখানে, কারণ ছাত্ররা আসলে যেই জায়গায়, সে তো আসলে আমরা তো মিছিলে দেখেছি, ভাইরাও তো সিনিয়র মানুষ, তারা ছিল, কিন্তু আমাদের আমি তো দেখেছি আমার ভাই, আমার যোদ্ধা, আমার সহযোদ্ধা বন্ধু, আমার ছোট ভাই আমার সামনে লাশ পড়ে গেছে, সেখানে আমিও মরে যেতে পারতাম। তো এই যে ছাত্রদের সাথে এই যেটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা দেখেন, ছাত্ররা কি বলছে যে আমরা এই সংবিধানের পরিবর্তন চাই। কারণ এই সংবিধানে কেন পরিবর্তন চাই? কারণ ছাত্ররা মনে করছে বা আমরা মনে করছি যে এই সংবিধানটাই আসলে সমস্ত সমস্যার মূল, এবং এই সংবিধানের দোহাই দিয়েই শেখ হাসিনা গত 16 বছর শাসন করেছে, গত 3টা ভুয়া নির্বাচন করেছে। দেখুন, রাজনৈতিক দলগুলো বলছে তারা সরকারকে চাপ দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো যদি চাপ না দিয়ে থাকে, সরকার একটা সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে। এই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। সেই ডিসেম্বর মাসে রিপোর্ট দেওয়ার আগে, অর্থাৎ কি চায় সংস্কার কমিটির কাছে, কি রিপোর্ট আসতেছে, কি সুপারিশ আসতেছে, সেইটা দেওয়ার আগে ইতোমধ্যে আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেলছেন। না, এখন আপনারা কিন্তু আমি বক্তব্যটা আপনার পেয়েছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বিষয় ছাত্ররা, যদি সহজ বাংলায় বলি, যে একদম নাক গলাচ্ছে। আপনাদের কি এই অবস্থা আছে যে প্রত্যেকটা বিষয়ে আপনি এই অভিজ্ঞতা এই অবস্থায় আছে? নির্বাচন কমিশন যদি গঠন না করে, আপনারা নির্বাচন কমিশনের ব্যক্তি বা তাদের নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন যে গঠন প্রক্রিয়া নিয়ে, কোন প্রক্রিয়া করতে তো হবে একটা প্রক্রিয়া। আচ্ছা, আপনি যদি আমাদেরকে শুধুমাত্র ছাত্র বলে আসলে আমি বলছি না,
না, বুঝতে পারছি আমি আপনার কনসার্ন, যে ছাত্র বলে আসলে এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, বিষয়টা এমন না। আমাদের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমাদের অধিকাংশই, আচ্ছা একদম শেষ করতে হবে, একদম শেষ, 30 সেকেন্ডে। আমাদের যারা বন্ধুরা নেতৃত্ব দিয়েছি, আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা সবাই অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং আমরা রাষ্ট্রকে নিয়ে ভাবছি। না, সেটা কোনো ভুল নাই, নাক গলানোর যে বিষয়টা আসছে, ছাত্ররা কিন্তু আসলে সব বিষয়ে নাক গলাচ্ছে না। যদি নাক গলাতো তাহলে আসলে এই যে সরকারটা গঠিত হয়েছে, এখানে ছাত্ররাই থাকতো। এখানে ছাত্রদের কয়জন প্রতিনিধি আছে, বা ছাত্ররা আসলে কতটুকু করছে, এখানে তো ছাত্রদের বাহিরেও, বিপ্লবী শক্তির বাহিরেও অনেক বিষয় আছে। আমার মনে হয় ক্লিয়ার আপনার কথা।